আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম তোমাদের সাথে রান্না বান্না নিয়ে। আজকে রান্না করব হচ্ছে আলু ঝুরি দিয়ে, মানে চিকন চিকন করে কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে রান্না করব হচ্ছে মাছ। এটা হচ্ছে শিং মাছ, কত সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আলুটা আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। তারপরে এক এক করে আমি যে কেটে রাখা কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এগুলো দিব। খালি করে রেখেছিলাম এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে সাথে আছে কাঁচামরিচ, এগুলো একসাথেই দিয়ে দিলাম। এরপরে দেব হলো লবণ, পরিমাণ মতো একটু লবণ দিব। রান্নাটার সাথে টমেটো দিলে বেশি ভালো হয়, কিন্তু টমেটো নাই। দেব হলো 2 চামচ হলুদ, তারপরে দেব হচ্ছে সয়াবিন তেল। একটু বেশি করে দেই, যেহেতু শিং মাছ বেশি করে দিই না। তো হচ্ছে এই রান্নাটাতে আর আমার কিছু লাগবে না, যেহেতু অন্য কোনো বাটা ঘষা দেবো না, মাখা দিয়ে রান্না করবো। যে কয়েক কোয়া জিরা, এবার আমি এটা হাতে মাখায় নেব, সুন্দর করে চটকায় মাখায় নিয়ে তারপরে দেব হচ্ছে ধুয়ে রাখা মাছ। এভাবে মাখায় রান্না করলে খুব সুন্দর হয়। কিছু কিছু মানুষকে যত মাখায়ে কসলায়ে পরিপাটি করে রাখেন না কেন, যে থাকবার নয় সে কোনো দিনে থাকবে না। আর যে থাকার, তাকে মাখানো লাগবে না, চটকানো লাগবে না, ঘষানো লাগবে না, এমনিতেই থেকে যাবে। কিন্তু আমার কপাল এমনই কপাল, কিছুদিনের বেশি ধরে রাখতে পারি না। তো যাই হোক, বলার কিছু নাই। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা মাছটা। তার ফাঁকে বলে নেই, আমি ঢাকায় চলে আসছি। আমার জায়গা যেখানে থাকার কথা সেখানে হয়নি, ঢাকায় চলে আসছি। এই তো শিং মাছ দিয়ে নিলাম। এটা এখন আমি হাত মাখো মাখো করে রান্না করব। চুলাটা বাড়াই দেই, কারণ আমি ঢাকা শহর, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ ভরপুর গ্যাস থাকে। তো আমি চুলার উপর বসায় দিচ্ছি, পরবর্তী সময় তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম আবার রান্নার শেষের পর্ব দেখানোর জন্য। এই তো হয়ে গেল আমার মাখো মাখো শিং মাছের হালকা ঝোল আর আলু চচ্চড়ি। কিরকম হলো সবাই একটু কমেন্টস করে জানাবে। ওয়াচিং ফর মাই ভিডিও, বাই বাই।